ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রকাশ্যে স্বীকার করেছেন যে সেদিন তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। বাংলাদেশের বিমান বাহিনী নিজেই ভারতের কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল। ভারত তাৎক্ষণিকভাবে রাজি হয়েছিল। এমনকি আইএএফ বা ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধবিমান সেদিন AJ-AX-1431-কে ভারতীয় আকাশসীমায় নিরাপদ এসকর্ট দিয়েছিল। এই সমস্ত তথ্য একটা কথাই বলছে, এটা একটি রাষ্ট্রীয়ভাবে সমন্বিত দুই দেশের সামরিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত নিরাপদ স্থানান্তর অপারেশন বা অভিযান। একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিকে তার জীবন বাঁচাতে নিরাপত্তা বাহিনী এই কাজটি করেছে, এই অভিযান পরিচালনা করেছে। এটাকে পালানো বলতে হলে তাদের স্বীকার করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী একজন পলাতক আসামিকে রাষ্ট্রীয় সামরিক বিমানে করে বিদেশে পৌঁছে দিয়েছে।